নমস্কার, অ্যাস্ট্রো স্ট্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ এক সপ্তাহ। প্রেম, সম্পর্ক, দাম্পত্য ও আবেগের পরিবর্তনের সময়। তো চলুন জানি 2 থেকে 8 মার্চ 2026 আপনার ভালোবাসার ভাগ্যে কি অপেক্ষা করছে। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো সিঙ্গেলদের প্রেম জীবনে 2 থেকে 8 মার্চ সপ্তাহটি সিংহ রাশির সিঙ্গেলদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় হতে চলেছে। এই সময় আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং উপস্থিতি অন্যদের কাছে খুব সহজেই নজর কাড়বে। বৃহস্পতির শুভ প্রভাব আপনার সামাজিক পরিসর বাড়াবে, ফলে নতুন মানুষের সাথে পরিচয়ের সুযোগ তৈরি হবে। বিশেষ করে বন্ধুদের মাধ্যমে বা সামাজিক যোগাযোগের জায়গা থেকে কোনো নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। হঠাৎ আকর্ষণকে প্রেম ভেবে দ্রুত সিদ্ধান্ত নিলে পরে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। নতুন কারোর প্রতি আকর্ষণ জন্মালেও সময় নিয়ে তাকে বোঝা এবং সম্পর্ককে ধীরে এগিয়ে নেওয়াই শুভ হবে। এই সময় নিজের আত্মসম্মান বজায় রেখে সম্পর্ক তৈরি করলে ভবিষ্যতে তা স্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অনেকের ক্ষেত্রে পুরনো পরিচিত কারোর সাথে পুনরায় যোগাযোগ শুরু হতে পারে, যা ধীরে ধীরে আবেগের সম্পর্কেও রূপ নিতে পারে। নিজের আবেগ প্রকাশে ভয় না পেয়ে স্বাভাবিক থাকুন। এই সপ্তাহে আপনার স্বাভাবিক ব্যক্তিত্বই সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠবে। আর ওদিকে প্রেমের সম্পর্ক পর্যালোচনা করলে দেখা যায় যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্কের ভারসাম্য পরীক্ষার সময় বলা যায়। শনি অষ্টম ঘরে থাকার কারণে সম্পর্কের দায়িত্ববোধ এবং মানসিক পরিণততা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অনেক সময় আপনি নিজের কাজ বা ব্যক্তিগত ব্যস্ততার কারণে সঙ্গীকে যথেষ্ট সময় দিতে নাও পারেন, যা ছোটখাটো মান অভিমান তৈরি করতে পারে। এই সপ্তাহে সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হবে যোগাযোগ, সঙ্গীর অনুভূতি মন দিয়ে শোনা এবং নিজের আবেগ স্পষ্টভাবে প্রকাশ করা প্রয়োজন। ভুল বোঝাবুঝি এড়াতে অহংকার কমিয়ে আন্তরিক আচরণ করা জরুরি। মনে রাখবেন, সিংহ রাশির স্বভাবগত নেতৃত্ব প্রবণতা মাঝে মাঝে সম্পর্ককে একপাক্ষিক করে তুলতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার সময় সঙ্গীর মতামত গুরুত্ব দিন। একসাথে সময় কাটানো, ভবিষ্যৎ পরিকল্পনা করা কিংবা ছোট কোনো সারপ্রাইজ সম্পর্ককে আরো উষ্ণ করে তুলতে পারে। এই সপ্তাহে সামান্য যত্ন ও মনোযোগ আপনার প্রেমের সম্পর্ককে আগের চেয়ে আরো গভীর ও শক্তিশালী করে তুলবে। আর ওদিকে বিবাহিত জীবনে দেখা যায় যারা বিবাহিত সিংহ রাশির জাতকদের জন্য এই সপ্তাহে পারিবারিক দায়িত্ব কিছুটা বাড়তে পারে। সংসার, কাজ এবং ব্যক্তিগত সময়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। পরিবারের সদস্যদের প্রত্যাশা বৃদ্ধি পাওয়ায় জীবন সঙ্গীর সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে। আপনি যদি সংসারের দায়িত্ব এড়িয়ে যান বা সঙ্গীর আবেগকে গুরুত্ব না দেন, তাহলে সাময়িক মানসিক দূরত্ব তৈরি হতে পারে। তবে ইতিবাচক দিক হলো এই সপ্তাহে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক আরো পরিণত হবে। একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা করা, অর্থনৈতিক সিদ্ধান্ত আলোচনা করে নেওয়া কিংবা পরিবারকে সময় দেওয়া দাম্পত্য জীবনে শান্তি ফিরিয়ে আনবে। এই সময়ে জীবনসঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং ছোট ছোট ভালোবাসার প্রকাশ দাম্পত্য সম্পর্ককে নতুন প্রাণ দেবে। ভ্রমণ বা একসাথে সময় কাটানোর সুযোগ পেলে অবশ্যই গ্রহণ করুন, কারণ এটি সম্পর্কের আবেগীয় বন্ধনকে আরো দৃঢ় করবে। আর বিশেষ উপায় হিসেবে এই সপ্তাহে সিংহ রাশির উপরে সূর্য শক্তির প্রভাব বিশেষভাবে সক্রিয় থাকবে, তাই মানসিক স্থিরতা ও ইতিবাচক শক্তি বজায় রাখা জরুরি। কর্মক্ষেত্র, পরিবার এবং সম্পর্ক সব জায়গায় দায়িত্ব বাড়লেও ধৈর্য ধরে এগোলে শুভ ফল পাওয়া যাবে। নিজের অহং বা রাগ নিয়ন্ত্রণে রাখা এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য সুখ বজায় রাখার অন্যতম প্রধান চাবিকাঠি। আধ্যাত্মিক চর্চা এবং নিয়মিত মনোসংযোগ আপনাকে আবেগগতভাবে স্থির রাখবে। সম্পর্কের ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষা, সঙ্গীর কথা মন দিয়ে শোনা এবং পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ করলে সম্পর্কের মধ্যে স্থায়ী শান্তি আসবে। বিশেষ উপায় হিসেবে প্রতিদিন 19 বার ওম ভাস্করায় নমঃ মন্ত্র জপ করুন। এতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে, প্রেম জীবনে সৌভাগ্য বাড়বে এবং দাম্পত্য সম্পর্কে শান্তি ও সমঝোতা বজায় থাকবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।